উপলক্ষে যারা বাড়ি যাচ্ছেন তাদের ঈদযাত্রা যেন নিরাপদ হয় এবং নির্বিঘ্নে হয়, এই লক্ষ্যে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি এবং এরই অংশ হিসাবে আমরা মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও মহাসড়কে যে সকল গাড়ির ড্রাইভাররা ট্রাফিক আইন মানছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের সাথে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি রয়েছে, যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। আমাদেরকে যদি সন্দেহভাজন কাউকে মনে হচ্ছে তাদেরকে আমরা তল্লাশি করছি। এভাবে মূলত আমরা ঈদযাত্রায় সবাই যেন নিরাপদ বোধ করেন এবং নির্বিঘ্নে তাদের বাড়ি পৌঁছাতে পারেন, আমরা এই জন্য সকলের ঈদযাত্রা নিরাপদ করার লক্ষ্যে আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এই অভিযান কতদিন? এই অবস্থায় এই অভিযান ঈদের আগের দিন পর্যন্ত চলবে এবং ঈদের পরে যখন সাধারণ যাত্রীরা আবার তাদের কর্মস্থলে ফেরত আসবেন তখনও আমরা আবার পুনরায় অভিযান চালাবো। কোনো যোগাযোগ ব্যবস্থা, কোনো জরুরি কোনো ব্যবস্থা আছে? যে আমাদের র্যাবের নাম্বার তো অনলাইনে দেওয়াই আছে, কেউ যদি প্রয়োজন বোধ করে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবে। আপনাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে কোনো কার্যক্রম আছে কিনা? কুমিল্লা সিলেট মহাসড়কের মধ্যে? জি, আমাদের ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ র্যাব 11-র আওতাধীন যে সকল মহাসড়ক আছে আমরা প্রত্যেকটা মহাসড়কই আমরা টহল কার্যক্রম জোরদার করেছি এবং যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং এই মহাসড়কে আপনারা জানেন প্রচুর গাড়ি চলাচল করে, প্রচুর যাত্রীরা এখানে যাতায়াত করে, এই জন্য আমরা এই মহাসড়কের উপর বেশি গুরুত্ব দিয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। আমাদের এই মুহূর্তে আমাদের 10টা টিম নারায়ণগঞ্জ থেকে শুরু করে কুমিল্লার 14 গ্রাম পর্যন্ত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোতায়েন রয়েছে। এই সময় কি শুধু কেবল আপনারা যানজট নিরসনের জন্য কাজ করছেন নাকি আমাদের টহল পরিচালনা করার উদ্দেশ্য মূলত পুরো মহাসড়ককে নিরাপদ রাখা, এটার সাথে সাথে যে সকল ড্রাইভাররা ট্রাফিক আইন মানছেন না এবং যত্রতত্র যাত্রী উঠিয়ে যানজট তৈরি করছেন তাদের বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সাথে কুমিল্লা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি রয়েছেন, সে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। তার মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আমরা আবার সতর্ক করে দিচ্ছি।